নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিবারের মতো এবারও একটি নতুন মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় থাকবে ইউরিনের সমস্যা, ইউরিনে রক্ত আসলে আমাদের কি করা উচিত। এছাড়াও যে বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত তৈরি হয় সেটা হচ্ছে কেন আমরা নেফ্রোলজিস্ট দেখাবো আর কেনই বা ইউরোলজিস্ট দেখাবো। চলুন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট ডক্টর ইউরোলজিস্ট সুদীপ্ত কুমার সিংয়ের সঙ্গে। চলুন ওনার সঙ্গে কথা বলে আরও একটু ভালো করে বিষয়টি বুঝে নিই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি ব্লাড আসছে তো প্রথম কথা আপনি নেফ্রোলজিস্ট ইউরোলজিস্ট দুজনকে দেখাতে পারেন। মানে কি ইউরিনে ব্লাড মেডিকেল কারণে আসতে পারে, মানে কিডনির কিছু কিছু রোগের জন্য আসতে পারে, বা কোনো সার্জিক্যাল প্রবলেমের জন্য আসতে পারে, যেমনি কিডনিতে স্টোন বা কিডনিতে টিউমার বা পেকচারোথেলিতে স্টোন বা টিউমার। ঠিক আছে, ওই জন্য আপনি নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট দুজনের মধ্যে কাউকে দেখাতে পারেন, যে অ্যাভেলেবেল তাকে আপনি দেখিয়ে নিতে পারেন। ওনাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা এই পেশেন্টের যে ইউরিনে ব্লাড আসছে সেটা মেডিকেল রিনাল ডিজিজ মানে কিডনির কোনো মেডিকেল কারণের জন্য আছে কিনা, বা যদি সার্জিক্যাল কারণের জন্য আছে তো সেটা উনি নিজেই ইউরোলজিস্টকে রেফার করে দেবেন। ঠিক আছে, প্রথমত একটা তো পেশেন্টকে আগে হিস্ট্রি নিতে হবে, কী ধরনের লালচে ইউরিন, অনেক সময় কিছু ওষুধ খেলেও হয়, হ্যাঁ, বা কিছু খাবার দাবার যেমনি বিটরুট এগুলো খেলেও লালচে ইউরিন হয়। ঠিক আছে, সেকেন্ড জিনিস দেখতে হবে পেচ্ছাপে রক্ত যাচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে পেটে ব্যথা হচ্ছে কিনা, জ্বর আসছে কিনা, হ্যাঁ, ইনফেকশন হলো, সিভিয়াস ইনফেকশন হলো সেটাতে অনেক সময় রক্ত আসে। ঠিক আছে, পেচ্ছাপের সঙ্গে রক্তের সঙ্গে ওই ক্লটস মানে পোকা থাকা রক্ত বেরোচ্ছে কিনা, এই ব্যাপারগুলো দেখতে হয়। ঠিক আছে, ফিজিক্যালি এক্সামিন করে অনেক সময় দেখে নিতে হয় কোনো পেটের মধ্যে কোনো মানে চাকা আছে কিনা, মানে লাম্প আছে কিনা। ঠিক আছে, প্রোস্টেট কোনো গ্ল্যান্ডে অনেক সময় ইনফেকশন হলে বা ক্যান্সার হলে ব্লিডিং হয়, সেগুলো আমরা অনেক সময় পায়খানা রাস্তায় আঙুল দিয়ে বুঝতে পারি। তো পুরো ব্যাপারটা যেটা হচ্ছে কি পেচ্ছাপে যে রক্ত আছে একটা সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, এটাকে আমাদের ডায়াগনোসিসের দিকে প্রথম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাওয়া উচিত। এটা মেডিকেল কারণে হতে পারে, যার জন্য আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠাই। আর যদি কোনো সার্জিক্যাল কারণ হয়, যেমনি পাথর বা টিউমার, হ্যাঁ, তখন আমরা সেই রোগটাকে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিসের ট্রিটমেন্ট করি। ঠিক আছে স্যার, অনেকেরই একটা ধারণা মানে যে কিডনিতে প্রবলেম হলে বা কিছু হলে মানে কখন সে নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবে, কখন সে ইউরোলজিস্টকে যোগাযোগ করবে, মানে একটা বিষয় কখন, এটা নিয়ে একটা কনফিউশন সবাই। এই ব্যাপারটা নিয়ে না পেশেন্ট সবসময় ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টকে পায় না, পেশেন্টকে ফার্স্ট হ্যান্ড একজন ভালো ফিজিশিয়ানকে পায়। ম্যাক্সিমাম পেশেন্ট কোনো প্রবলেম হলে কিন্তু ফিজিশিয়ানের কাছে, এটা এমডি মেডিসিনের ডাক্তার বা একটা এমডি করা ডাক্তারের কাছে যায়। এবার সেই ফিজিশিয়ান প্রপার হিস্ট্রি নিয়ে বা রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন করে সে ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ, এই পেশেন্টটা আমাকে একটা নেফ্রোলজিস্টকে রেফার করবো, একটা ইউরোলজিস্টকে রেফার করবো। মানে ইউরোলজিস্টের আমাদের যে মেডিসিন রিলেটেড মানে কিডনি রিলেটেড প্রবলেম অনেক যেমন যেমনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এটা নেফ্রোলজিস্ট স্ট্যান্ডার্ডে পড়ে, মানে এই পুরো ব্যাপারটা নেফ্রোলজিস্ট দেখে। আর ওই সেম কিডনিতে যদি কোনো টিউমার আছে, পাথর আছে, যেটা কোনো অপারেটিং ইন্টারভেনশন লাগতে পারে, সেটা কিন্তু সবসময় ইউরোলজিস্টের কাছে পাঠান। এবার এই ডিফারেন্সিয়েট করার জন্য একজন ফিজিশিয়ান, একজন এমবিবিএস লেভেলের ডাক্তার হতে পারে, বা একজন এমডি ডাক্তার হতে পারে। সব কিছুর জন্য পেশেন্ট প্রথম জেনারেলি 90% কেসে ডাইরেক্টলি মেডিসিনের ডাক্তারের কাছে যাই। মেডিসিন ডাক্তারের কাছে দেখে গেলে ওরা ঠিক রিলেভেন্ট ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যাল ইয়ে করে ওরা ঠিক বুঝে যাবে কি কার কাছে পাঠাতে হবে এই ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। এছাড়া মেডিসিনের ডাক্তার ডক্টর অঙ্কিতা মিশ্র এবং জেরিয়াট্রিক মেডিসিনের ডাক্তার ডক্টর শ্রেয়ন ঘোষ, গাইনো বিশেষজ্ঞ বিখ্যাত ডাক্তার প্রফেসর কৃষ্ণেন্দু গোস্বামী এবং বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর পল্লব বিশ্বাসকে দেখাতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।